হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকে আমাদের টপিক হচ্ছে ইংলিশ ন্যারেশন। ন্যারেশনের উপর এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারো। তাহলে কিন্তু তোমাদের এই যে ক্লাসের কন্টিনিউশনটা বুঝতে সুবিধা হবে। তো আমরা সেকেন্ড ক্লাস করছি আজকে ন্যারেশনের। তো চলো লেটস স্টার্ট। যখন ডাইরেক্ট স্পিচে মোডাল ভার্ব থাকবে, এই ক্ষেত্রে কিন্তু যদি পাস্ট টেন্সে থাকে, বারবার বলছি যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ হয় না। প্রেজেন্ট বা ফিউচারে কোনো চেঞ্জ হয় না। যদি পাস্ট টেন্সে থাকে তবেই ন্যারেশনের চেঞ্জগুলো হয়, এবং সেই চেঞ্জগুলো কেমন সেটা আমি এর আগে টেন্সগত দেখালাম। এবার আছি মোডালে। যদি মোডালের ক্ষেত্রে কি হয়, যদি ডাইরেক্ট স্পিচে শ্যাল বা উইল থাকে তাহলে সেটা শুড বা উড হয়ে যায়। যদি ডাইরেক্ট স্পিচে শ্যাল উইল থাকলে ইনডাইরেক্ট স্পিচে শুড বা উড হয়ে যায়। যদি ডাইরেক্ট স্পিচে মে থাকে ইনডাইরেক্ট স্পিচে মাইট হয়ে যায়। যদি ডাইরেক্ট স্পিচে ক্যান থাকে এটা কুড হয়ে যায়। তো এইভাবে কিন্তু চেঞ্জগুলো হতে থাকে, এবং এর ক্ষেত্রে কি এক্সেপশন আছে সেটাও আমি বলবো। এবার কিছু টাইম প্লেস বা কিছু পার্টিকুলার চেঞ্জ দেখবো যেগুলো পরিবর্তন হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। আমরা এর আগেই একটা দেখলাম যে এখানে ছিল ডাইরেক্ট স্পিচে ছিল দিস ইয়ার আর নেক্সট ইয়ার। এখানে আমরা দেখছি সেই দিস ইয়ারটা আমরা দ্যাট ইয়ার হয়ে গেছে, এবং নেক্সট ইয়ারটা এখানে চেঞ্জ হওয়া উচিত ছিল ফলোইং ইয়ার। আমি পরে বলছি সেটা। সেই চেঞ্জগুলো কেমন, যে টুডে টুডে যদি থাকে ডাইরেক্ট স্পিচে, সেটা ইনডাইরেক্ট স্পিচে দ্যাট ডে হয়ে যায়। যদি টুমোরো থাকে দ্য নেক্সট ডে হয়। যদি ইয়েস্টারডে থাকে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়। যদি টু নাইট থাকে দ্যাট নাইট হয়। লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয়। হেয়ার থাকলে দেয়ার হয়। দিস থাকলে দ্যাট হয়। দিস থাকলে দোজ হয়। এগো থাকলে বিফোর হয়। নাও থাকলে দেন হয়। এবং আরো একটা এখানে যেটা নেই সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নেক্সট থাকলে ফলোইং হয়। ফলোইং, অর্থাৎ নেক্সট ইয়ার বলতে ফলোইং ইয়ার। অর্থাৎ এইভাবে কিন্তু পরিবর্তনগুলো হতে থাকে। তো ন্যারেশনের ক্ষেত্রে যখন করতে দেয় তখন কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোই ভুল দিয়ে দেয়। অপশন থাকবে চারটে, সবকটাই টেন্সগত ঠিক থাকবে। দেখা গেল একটা ইয়েস্টারডে আছে, একটা প্রিভিয়াস ডে আছে, তাহলে কিন্তু তোমাকে যদি এটা না জানো তাহলে কিন্তু তুমি প্রিভিয়াস ডেটা রাইট মারতে পারবে না। তো এই জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। হি সেইড আই কেম হেয়ার ইয়েস্টারডে। তো এটা ডাইরেক্ট স্পিচ যদি ইনডাইরেক্ট করি তাহলে হি সেইড দ্যাট, যেটা আমাদের ফর্ম যে কমা ইনভার্টেড কম উঠিয়ে আমার দ্যাট আসলো। তারপর এখানে কি আছে, এখানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটা সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টে যদি থাকে তাহলে আমার ফরমেশন অনুযায়ী কি ছিল, যে সিম্পল পাস্ট যদি থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হলে কি হয়েছে, হ্যাড কাম হয়ে গেছে। এবং তারপরে হেয়ার আছে, হেয়ারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ অনুযায়ী হেয়ার দেয়ার হয়ে গেছে। এবং ইয়েস্টারডে, ইয়েস্টারডে পরিবর্তন হয়ে কি হয়েছে, দা প্রিভিয়াস ডে। তো যেটা বলছিলাম যে চেঞ্জগুলো যেমন হওয়ার কথা, তো সেখানে কিন্তু এইভাবেই চেঞ্জগুলো হয়েছে। তো এবার আমি কিছু এক্সাম্পলের কথা বলবো যেগুলো এক্সেপশনাল, অর্থাৎ যে সমস্ত রুল আমরা শিখলাম সেই রুলের বাইরে যে এক্সেপশন গুলো আছে সেগুলোর উপর এবার বলবো। যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তারপরে যদি রিপোর্টিং স্পিচে ইউনিভার্সাল কোনো ট্রুথ থাকে, অর্থাৎ যে উক্তিটা আছে প্রত্যক্ষ উক্তিটা ডাইরেক্ট স্পিচ, তো সেখানে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে যেটা সদা সত্য, এরকম কোনো বিষয় থাকে, এরকম কোনো লাইন থাকে, তাহলে কিন্তু তার কোনো প্রকার ন্যারেশন চেঞ্জ হয় না। যেমন এক্সাম্পল কি, হি সেইড দ্য সান ইজ এ স্টার, এটা ডাইরেক্ট স্পিচ আছে। এবার ইনডাইরেক্ট করলে কি, হি সেইড দ্যাট দ্য সান ইজ এ স্টার। এখানে কিন্তু রুল অনুযায়ী যেহেতু ইজ আছে সিম্পল প্রেজেন্ট, তো এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না, কারণ দ্য সান ইজ এ স্টার এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ সদা সত্যি যে সূর্য সবসময় একটা নক্ষত্র। তো সেই সব ক্ষেত্রে যে যখন এরকম কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকবে তখন কিন্তু সেক্ষেত্রে কোনো প্রকার চেঞ্জ হবে না ন্যারেশনের। সেকেন্ড আর একটা হচ্ছে, যদি সেম কেস, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে ইডিয়ামস বা ফ্রেজ যদি থাকে, ইডিয়ামস ফ্রেজ যদি থাকে তাহলেও কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না। ফর অ্যান এক্সাম্পল, হি সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। তাহলে এটা একটা ফ্রেজ, ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। এটা ডাইরেক্ট স্পিচ যখন আছে, যখন ইনডাইরেক্ট স্পিচে করব, হি সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওয়াজ না হয় ইজি থাকলো। অর্থাৎ এইসব ক্ষেত্রে ইডিয়মস বা ফ্রেজ যদি কোনো থাকে সেটাও কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। নেক্সট হচ্ছে কি, যদি কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে, হ্যাবিচুয়াল অ্যাকশন থাকলে সেক্ষেত্রেও কিন্তু কোনো চেঞ্জ হয় না। যেমন এক্সাম্পল কি, হি সেইড আই ইউজ টু গো টু স্কুল বাই বাস, অর্থাৎ আমি কোনো অতীতের একটা অভ্যাস, যেটা আমি প্রতিদিন স্কুলে বাস যেতাম, তো সেক্ষেত্রেও কিন্তু এটা যেহেতু ইউজ টু, সেহেতু আমার এক্ষেত্রে কিন্তু পারফেক্ট হওয়ার কথা ছিল, পাস্ট পারফেক্ট, বাট সেক্ষেত্রে কিন্তু হয়নি, যেরকম আছে সেরকম কিন্তু আনচেঞ্জড অবস্থায় রয়েছে। অর্থাৎ অতীতের কোনো যদি অভ্যাস হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় তাহলেও কিন্তু আনচেঞ্জ থাকে, কোনো চেঞ্জ হয় না। তো নেক্সট যেটা
হচ্ছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্টস যদি থাকে, কোনো হিস্টোরিক্যাল ইভেন্টস থাকে তাহলেও কিন্তু কোনো চেঞ্জ হয় না। যেমন এক্সাম্পল কি, হি সেইড গান্ধীজি স্টার্টেড কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অর্থাৎ এই যে কথাটা, এটাকে যদি আমি ন্যারেশন চেঞ্জ করি তাহলে হি সেইড দ্যাট গান্ধীজি স্টার্টেড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অর্থাৎ এখানে পাস্ট সিম্পল পাস্ট আছে, পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, বাট সেক্ষেত্রে কিন্তু হয়নি, কারণ এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্টস, যেটা অতীতের একটা সত্য ঘটনা, তো সেক্ষেত্রে কিন্তু এটা আনচেঞ্জ থাকবে। এরপরে আমাদের যে কোশ্চেন, যখন কোশ্চেন থাকে, তার যখন ডাইরেক্ট স্পিচে কোশ্চেন করা হয়, তার যখন ন্যারেশন করতে হয়, তখন আমরা কিভাবে করবো? তো কোশ্চেনের জন্য বেসিক্যালি দু ধরনের কোশ্চেন হয়, এটা আমি আগেও বলেছি ভয়েস চেঞ্জের সময়, যে কোশ্চেন দু ধরনের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন হয়, ইয়েস বা নো যার অ্যান্সার হয় যে সমস্ত কোশ্চেন, আর একটা হচ্ছে WH কোশ্চেন হয়। এই দু ধরনের কোশ্চেন হয়, সেই দু ধরনের কোশ্চেনের জন্য কিরকম ভাবে ন্যারেশন চেঞ্জ হয় আমি দেখাচ্ছি। যদি ইয়েস নো কোশ্চেন হয়, যেমন এক্সাম্পল, হি সেইড টু মে আর ইউ গোয়িং, আর ইউ কামিং, হি সেইড টু মি আর ইউ কামিং। তো সেক্ষেত্রে ন্যারেশন ইনডাইরেক্ট স্পিচে কি হচ্ছে, যে আস্কড মি, হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ কামিং। আমি ডিটেলে বলবো যে কিভাবে ফরমেশনটা হয়। আর WH কোশ্চেনে কিরকম হচ্ছে, যে হি সেইড টু মি হোয়েন আর ইউ কামিং, হি আস্কড মি হোয়েন আই ওয়াজ কামিং। তো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি পরে বলছি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে WH ওয়ার্ডে কিন্তু WH ওয়ার্ডটা থাকছে। আর এক্ষেত্রে যেগুলো হচ্ছে, সে কোশ্চেন যেগুলো ইয়েস নো হবে সেগুলোকে কিন্তু কোনো WH ওয়ার্ড না হয়ে ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার কিন্তু আনছি আমরা। তো সেক্ষেত্রে আমার চেঞ্জটা আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে কোশ্চেন থাকছে একটা করে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কিন্তু আর কোশ্চেন থাকছে না, ফুল স্টপ, অর্থাৎ সেটা একটা স্টেটমেন্টে পরিণত হচ্ছে। অর্থাৎ কোশ্চেন থেকে কিন্তু ন্যারেশন চেঞ্জ করলে সেটা স্টেটমেন্টে করতে হয়। তো আমি আসবো এবার আসি কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো, সেগুলো চেঞ্জ কিভাবে হয়। তো আমি খুব সহজভাবে বলছি, যদি ডাইরেক্ট স্পিচে সেইড টু থাকে, সেইড টু থাকে রিপোর্টিং ভার্বে, তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে গিয়ে আস্কড, কোশ্চেন বা ইন্টারোগেটেড এগুলোর মধ্যে যে কোনো একটা হবে। এবার যদি কোশ্চেন মার্ক যেটা থাকছে, অর্থাৎ যেটা আগে বলছিলাম যে প্রত্যেকটা এক্সাম্পল এখানে পাশে দেওয়া রয়েছে, যে কোশ্চেন মার্ক যেগুলো আছে সেই কোশ্চেন মার্কটা উঠে গিয়ে ওখানে ফুল স্টপ হয়ে যাবে। এবার এর জন্য কিন্তু শুধু কোশ্চেন মার্ক উঠিয়ে দিলে হবে না, এই এই যে ফুল স্টপ আসছে এর জন্য কিন্তু এই যে কোশ্চেন যেটা, সেই কোশ্চেনটাকে কিন্তু স্টেটমেন্টে পরিণত করতে হবে। এবং সেটা কিভাবে করতে হয়, যে এই যে থার্ড পয়েন্ট ইন্টারোগেটিভ পার্ট যেটা, সেই ইন্টারোগেটিভ পার্টটাকে আমাকে স্টেটমেন্টে কনভার্ট করতে হবে। এবং সেটা কিভাবে, জেনারেলি কোশ্চেন করা হয় কিভাবে, যে ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসা হয়, ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসা হয়, হেল্পিং ভার্বটা। এবার স্টেটমেন্ট যখন করা হয় তখন ঠিক তার উল্টো, হেল্পিং যে ভার্বটা আছে সেটাকে সাবজেক্টের পরে নিয়ে যাব, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে স্টেটমেন্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখো, সি সেইড টু হিম হোয়াট আর ইউ ডুইং নাও, এটা ডাইরেক্ট স্পিচ। এবার এটাকে ইনডাইরেক্ট করছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সি আস্কড হিম হোয়াট, এটা পরে বলছি। এখান থেকে দেখো যে এখানে যে কি আছে, এখানে আছে আর ইউ ডুইং নাও, আর ইউ ডুইং নাও, অর্থাৎ এইটা কি, এটা একটা কোশ্চেন। এবার এটাকে যখন স্টেটমেন্ট করছি তখন কি করছি, হি ওয়াজ ডুইং, অর্থাৎ এখানে আরটা ছিল সাবজেক্টের আগে, এখানে হয়ে গেল সাবজেক্টের পরে হয়ে গেল হেল্পিং ভার্বটা ওয়াজ। অর্থাৎ সাবজেক্টের আগে থাকলে কোশ্চেন, পরে থাকলে সেটা স্টেটমেন্ট হয়ে যায়। ওপরের এক্সাম্পলটাও ঠিক তাই, যে ডু ইউ নো মি, ডু ইউ নো মি, সেটাকে যখন করছি আমি তখন কি করছি, আগে সাবজেক্ট আই, তারপর হচ্ছে ভার্বটা নিয়ে আসছি। এখানে ডু আর নো একসাথে হয়ে গিয়ে ডিড প্লাস নো হতো, তাহলে এটা যদি ফার্স্ট নিতাম ডিড প্লাস নো হতো, ডিড প্লাস নো ইজিক্যাল টু হচ্ছে নিউ, সেটাই এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোকে। আরো যে চেঞ্জ গুলো হয় সেটা হচ্ছে টেন্স আর প্রোনাউন। টেন্স এবং প্রোনাউন কিন্তু অ্যাকর্ডিং টু রুলস চেঞ্জ হবে, অর্থাৎ যে রুলস আমরা এর আগে করলাম, যে টেন্সের যে প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট এবং কন্টিনিউয়াস সমস্ত যে সমস্ত রুল করেছি সেগুলোর অনুযায়ী কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেরকমই পরিবর্তন হবে, সেম। নেক্সট হচ্ছে কি, ইয়েস নো কোশ্চেন যদি থাকে, যেটা আমি একটু আগে বললাম, যে ইয়েস নো কোশ্চেন যদি থাকে তাহলে কিন্তু আমার ইফ বা ওয়েদার নিয়ে আসবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে ইফ নেওয়া হয়েছে, যে ডু ইউ নো মি, এর কোশ্চেন কি হতে পারে, ইয়েস হতে পারে, নো অ্যান্সার হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ইফ বা ওয়েদার, তাহলে এইখানে আমরা ইফ নিয়ে এসেছি। আর নেক্সট হচ্ছে কি ওয়েদার, ওয়েদারও আমরা আনতে পারি। এবার ওয়েদার আনলে জেনারেলি ওয়েদার থাকলে কখনো কখনো আমরা একটা নটের কনসেপ্ট আছে, ওয়েদার অন নট, যখন ওয়েদার আমরা ইউজ করবো তখন শেষে একটা অন নট, যে তুমি যাবে কি যাবে না, এরকম যখন কন্ডিশন তখন আমরা ওয়েদার বেশি ইউজ করি। বাট যদি অন নট এটাকে নাও দেওয়া হয় তাতেও কিন্তু ওয়েদার দিয়ে করা যায় সেন্টেন্স। এর আগেই আমরা এক্সাম্পল দেখিয়েছি অলরেডি, এখানে আমরা ইউজ করেছি ওয়েদার।
তো সেটা দিয়েও কিন্তু অসুবিধা কিছুই নেই। আর যদি অর নট কেউ ইউজ করে সেটাতেও অসুবিধা নেই, বাট ইফ এর ক্ষেত্রে আর অর নটটা দেওয়ার প্রয়োজন নেই। তো যেটা বলার যে ইয়েস নো কোশ্চেন থাকলে তাহলে কিন্তু সেই কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে যেখানে দ্যাট আসতো সেই দ্যাটের পরিবর্তে ইফ বা ওয়েদার আসবে। নেক্সট হচ্ছে যদি WH কোশ্চেন থাকে, WH কোশ্চেনের এক্সাম্পল ওখানে একটা আছে, সি সেড টু হিম হোয়াট আর ইউ ডুইং নাও। তো WH কোশ্চেন থাকলে কিন্তু সেই WH ওয়ার্ডটাই ইউজ হবে, অতএব অন্য কোনো WH ও নয় বা কোনো দ্যাটও নয়, যে WH ওয়ার্ডটা আছে সেই WH ওয়ার্ডটাই কিন্তু ইউজ হবে দ্যাটের পরিবর্তে, এবং তারপরে যে কোশ্চেন পার্টটা রয়েছে সেটাকে স্টেটমেন্টে পরিণত করতে হবে, তাহলে কিন্তু আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। অতএব আরেকবার বলছি, কোশ্চেন বা ইন্টারোগেটিভ করতে গেলে যেগুলো খেয়াল রাখতে হবে সেটা সেইড টু বা থাকলে আস্ক বা কোশ্চেন ইন্টারোগেটেড করতে হবে, কোশ্চেন মার্ক থাকলে সেটাকে স্টেটমেন্টে পরিণত করতে হবে এবং টেন্স প্রোনাউনের যা রুল সেই অনুযায়ী হবে। ইয়েস নো কোশ্চেন থাকলে ইফ বা ওয়েদার আনবো, আর WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড যেটা থাকবে সেটাই রেখে দেবো। এই হচ্ছে আমার কোশ্চেন বা ইন্টারোগেটিভের ট্রানজিশন চেঞ্জ। নেক্সট এবার কিছু এক্সেপশন এবং অর্নামেন্টাল ইংলিশের কথা বলবো, যে যখন ডাইরেক্ট স্পিচে এরকম থাকে স্যার, ম্যাডাম, ইওর অনার, এরকম বেশ কিছু থাকে, যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, হি সেড টু হার ম্যাডাম ক্যান আই হেল্প ইউ। এরকম যখন থাকবে তখন সেটাকে যদি ইনডাইরেক্ট স্পিচে করতে হয় তাহলে কিন্তু রেসপেক্টফুলি ইউজ করা হয়। সেরকম যদি ডিয়ার, লাভ, ডার্লিং, বাই বিলাভড এরকম আমরা বলার সময় বলি, তো তখন যখন বলতে হয় তখন কিন্তু তার ইনডাইরেক্ট স্পিচে লাভিংলি, অ্যাফেকশনেটলি এই সমস্ত ওয়ার্ড ইউজ করা হয়, তাহলে ইংলিশটা অনেক বেটার হয়, অনেক অর্নামেন্টাল লাগে, অনেক শুনতে ভালো লাগে। তো এখানে যেটা করেছি আমরা ন্যারেশন, যে ইনডাইরেক্ট স্পিচে কি করা আছে, যেহেতু এখানে ম্যাডাম আছে সেটা একটা রেসপেক্টের ব্যাপার আছে, তো লেখা হয়েছে হি আস্কড হার রেসপেক্টফুলি ইফ হি কুড হেল্প হার। অতএব এই যে ক্ষেত্রে আমার ইনডাইরেক্ট স্পিচে আমরা রেসপেক্টফুলি ইউজ করলাম। এবার যদি ডিয়ার বা ডার্লিং বা মাই বিলাভ থাকে তাহলে লাভিংলি বা অ্যাফেকশনেটলি করতে পারতাম। এবার নেক্সট হচ্ছে কি, যে এখানে আরেকটা আছে সি সেড নো, সি সেড নো, জাস্ট নোটা কমা ইনভার্টেড কমার মধ্যে নো বা ইয়েস এরকম যখন থাকবে তখন সেটাকে ন্যারেশন করলে আমরা কি করি, যে যদি ইয়েস হয় অ্যান্সার তাহলে হি অ্যান্সার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি ইয়েস হয় তাহলে হি অ্যান্সার, হি বা শি অ্যান্সার ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো হয় যেমন এক্ষেত্রে নো তখন কি শি অ্যান্সার ইন দ্য নেগেটিভ। তাহলে এরকম ন্যারেশন কিন্তু আমরা এইভাবে করি এবং সেটা অনেক বেশি সুন্দর লাগে শুনতে। তো আমরা যখন ভালো রাইটিং লিখবো তখন কিন্তু আমাদের এই যে ছোট ছোট জায়গাগুলো কিন্তু রাইটিং এর মানটা অনেক বৃদ্ধি করবে। তো নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে জেনারেলি কি হয়, কোনো রিকোয়েস্ট করা হয় বা কোনো অর্ডার করা হয়, কোনো নিষেধ করা হয় বা কোনো আদেশ, কমান্ড, অ্যাডভাইস এই টাইপের হয়। তো সেইগুলোর ক্ষেত্রে কিভাবে চেঞ্জটা হয়, দেখো এখানে দেখানো হয়েছে যে যদি ডাইরেক্ট স্পিচে সেইড টু থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হতে পারে, অর্ডার্ড, রিকোয়েস্টেড, ফরওয়ার্ড, সাজেস্টেড, কমান্ডেড, অ্যাডভাইসড। এটা তোমার সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, সেই সেন্টেন্সের যেটা আছে সেই অনুযায়ী দেখবো সেটা অর্ডার করছে না রিকোয়েস্ট করছে, না সাজেস্ট করছে, না নিষেধ করছে, না অ্যাডভাইস দিচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এই যে ভার্বটা আমরা ইউজ করবো যে কোনটা এখানে সুইটেবল হবে। নেক্সট যেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই জায়গাটায় বসবে হচ্ছে টু প্লাস ভি ওয়ান। এটাই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। এটার টু হচ্ছে ইনফাইনাটিভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেইটা দিয়ে কিন্তু ইনডাইরেক্ট করতে হয়। তাহলে এখানে যদি একটা এক্সাম্পল আমরা দেখি, ফার্স্ট এক্সাম্পলটা হি সেইড টু মি গো অ্যাওয়ে। এটা কি সেইড টু মি গো অ্যাওয়ে, তার মানে এখানে একটা অর্ডারের কথা বলছে, জেনারেলি আদেশ দেওয়া হচ্ছে তাই জন্য আমরা অর্ডার ইউজ করলাম, হি অর্ডার্ড মি, হয়ে গেল। তারপরে যেটা হবে সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে ভার্বকে গো, তাহলে গো এর আগে টু বসিয়ে দিলাম, তাহলে টু গো, তারপর যেমন আছে তেমন যা যা রয়েছে সেরকম বসে যাবে, টু গো অ্যাওয়ে, অর্থাৎ হি অর্ডার্ড মি টু গো অ্যাওয়ে। এভাবে আমরা করতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল যদি দেখি, হি সেড টু মি ডু নট কাম হিয়ার, অর্থাৎ এক্ষেত্রে নিষেধ করছে যে এসো না, এখানে এসো না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, শি ফরবেড মি, নিষেধ যখন বলা হয় সে ফরবেড মি টু কাম হিয়ার। এবার এখানে একটা কথা আছে, এখানে কিন্তু এটাও বলতে পারতো যে যদি আমি অ্যাডভাইস করতাম যে তুমি এখানে এসো না, তুমি অ্যাডভাইস দিচ্ছ কাউকে যে এখন লকডাউন চলছে এখন তুমি এসো না এখানে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেও করতাম। পরের এটাকে দিয়েছি আমি, যে এটাকে অর্ডার হিসেবে ইউজ করেছি, অর্ডার না করে এখানে অ্যাডভাইসও করতে পারতাম, কোনো অসুবিধা নেই, সেটা আমার সেন্সের উপর ডিপেন্ড করছে আমি কি জন্য বলছি, কিভাবে বলছি। তো অর্ডার বা অ্যাডভাইস যেটাই হোক, তার পরের বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট, যে দেখো একই সেন্টেন্সকে দুটো ভাবে করা যায়। যদি তুমি অর্ডার ইউজ করো বা অ্যাডভাইস ইউজ করো তাহলে কিন্তু নট টু কাম, কারণ কি এখানে ডু নট আছে, তো ডু নট আছে বলে এখানে নট টু কাম দেয়ার করছো। কিন্তু যদি এখানে ফরবিড ইউজ করো, ফরবিড মানে কিন্তু ইটসেলফ একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এর মধ্যে নটটা লুকিয়ে আছে,
এরপরে কিন্তু নট দিলে সেটা সুপারফ্লুয়াস হবে, এবং শুধু সুপারফ্লুয়াস হবে না, সেটা ভুল হয়ে যাবে। দুবার নেগেটিভ হলে সেটাকে পজিটিভ হিসেবে ধরা হয়ে যাবে, অর্থাৎ সেন্স কিন্তু বদলে যাবে। তার জন্য বলছি যে ফরবেট যদি ইউজ করো তাহলে কিন্তু আর নট প্রয়োজন নেই। যদি ফরবেট না করে অ্যাডভাইস বা অর্ডার বা অন্য কিছু রিকোয়েস্ট সাজেস্ট এসব করো, তাহলে কিন্তু যদি নট নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কিন্তু এখানে নট টু কাম করতে হবে, অর্থাৎ টু এর আগে একটা নট নিয়ে আসতে হবে। নেক্সট যেটা থার্ড পার্ট, যেটা হচ্ছে টেন্স এবং প্রোনাউনের যে চেঞ্জ, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু রুলস হবে। যে রুলস আগে বলেছি সেই রুলস অনুযায়ী এগুলো পরিবর্তন হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। চলো, বাই বাই।